সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের এই প্রশ্নে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, সেটা বুঝতে পারতেছি এই y2 দেখে। y3 থাকলে আমরা তিনবার ডিফারেন্সিয়েশন করতাম, তো ওই টাইপের কোনো ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে না, তোমরা y2 পর্যন্ত পড়বা। তো এখন দেখো, আমরা সবার প্রথমে কোশ্চেনটা তুলে ডিফারেন্সিয়েশন শুরু করে দিব। y ইকুয়াল টু আমরা লিখবো সাইন অফ m ইন্টু সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে লিখবো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এই কথাটা লিখবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি সেটা হয় y1, আর সাইন কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি সেটা হয় হচ্ছে cos। আর সাইনের ভিতরে কোনটা আছে, m ইন্টু সাইন ইনভার্স এক্স আছে, সো এটা ঠিক এভাবেই লিখবা, কোনো চেঞ্জ করবা না। এবার চেইন রুল আমরা পড়ছি যে সাইনের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকেও ডিফারেন্সিয়েশন করা লাগে। তাহলে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? ভিতরে থাকা m ইন্টু সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো m হচ্ছে এখানে কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করতেছি। সাধারণত m, তারপরে a b c এগুলা কনস্ট্যান্ট, তো m হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। আর সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, আমরা তো এর আগেও অনেকবার ইউজ করছি এটা, আরো অনেকগুলা প্রবলেমে ইউজ করছি। সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার ওই যে আগের ম্যাথের মতো একই লজিক, যে আমরা আসলে নিচে এটা রাখতে কেন চাই না, কারণ উপরে একটা ফাংশন আছে, নিচে আরেকটা ফাংশন, তাহলে ইউ ডিভাইডেড বাই ভি রুল হয়ে যাবে। আর এই রুলটা ইউজ আমরা সাধারণত করব না, ঠিক আছে? কারণ এটা ইউজ করলে তোমার প্রবলেমটা অনেক জটিল আকার ধারণ করবে। তাই তুমি এটাকে বাম পাশে গুণ করবা, 1 মাইনাস এক্স স্কোয়ার কে বাম পাশে গুণ করবা, তাতে তোমার ডান পাশে থাকে m ইন্টু কজ অফ m ইন্টু সাইন ইনভার্স এক্স, এরকম থাকে। ঠিক আছে, সো এ পর্যন্ত আশা করি কঠিন লাগতেছে না। এখন আমরা হচ্ছে বর্গ করব, দুই পাশে বর্গ করব। বর্গ করলে আমাদের বাম পাশে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, ডান পাশে হবে m স্কোয়ার কজ স্কোয়ার, আর ভিতরে থাকা কোণ কি, m ইন্টু সাইন ইনভার্স এক্স, ঠিক যেভাবে সেভাবে থাকবে। চাইলে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, বাই টেকিং স্কোয়ার টু দা বোথ সাইড। ঠিক আছে, সো এবার এখান থেকে আমরা লিখতে পারবো, আমরা এখনই ডিফারেন্সিয়েশন করব না, আমরা আরো এক দুইটা লাইন বেশি লিখবো। সেটা হচ্ছে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এই কজ স্কোয়ার এই জিনিসটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার m ইন্টু সাইন ইনভার্স এক্স, এটা লিখতে পারি। ওকে, এখন এটা করার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু আসলে y, হ্যাঁ, এটা হচ্ছে y স্কোয়ার লেখা যায়। আমরা জানি যে এই যে সাইন অফ m ইন্টু সাইন ইনভার্স এক্স, এটি ছিল আসলে y, অর্থাৎ আমরা কিন্তু y কে এখানে রিপ্লেস করে দিছি। ঠিক আছে, আচ্ছা, এটা যদি y হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি m স্কোয়ার মাইনাস m স্কোয়ার y স্কোয়ার, এভাবে লিখতে পারি। আর আমাদের লেফট সাইডটা এরকম হলো। এবার তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, সর্বোচ্চ দুইবার এখানে করতে হবে, একবার তো করছোই। তাই এখন লিখবা যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং অ্যাগেন উইথ রেসপেক্ট টু এক্স।
ওকে, সো অ্যাগেন ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 মাইনাস, এটা তো ইউবি রুল, বিকজ এখানে একটা এক্স এর ফাংশন আছে, এখানে একটা এক্স এর ফাংশন আছে। সো তুমি প্রথমে ধরো 1 মাইনাস এক্স স্কোয়ার কে বাইরে রাখো, ওয়াই ওয়ান স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করো। ওয়াই ওয়ান স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হবে, ওই বারবার একই জিনিস আসে, আগের ম্যাথও একই জিনিসই ছিল, 2y1, দেন y1 কে আবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে হচ্ছে y2, দেন প্লাস দাও, কারণ এটা হচ্ছে ইউবি রুল, ইউবি রুলে মাঝখানে একটা প্লাস আছে, তারপরে আবার y1 স্কোয়ার কে রেখে দাও, কিচ্ছু করার দরকার নেই। এবার আবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, 1 এর জন্য হবে একটা 0, এক্স স্কোয়ারের জন্য হবে হচ্ছে 2x, 2x। রাইট সাইডে কি আছে, এম স্কোয়ার, তাই তো, এম স্কোয়ার একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আচ্ছা, এটাও তো একটা কনস্ট্যান্ট, কিন্তু সে কিন্তু ওয়াই স্কোয়ারের সাথে আছে, তাই সেটা 0 হবে না, চলকের সাথে থাকলে 0 হয় না। তাই এম স্কোয়ার কে রেখে দিয়ে ওয়াই স্কোয়ার কে তুমি ডিফারেন্সিয়েশন করো, আর ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 2y, দেন আবার ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে y1। সো কেউ কেউ ভুলে যায় ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন সরি, কেউ কেউ ভুলে যায় যে ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করে 2y ঠিকই লিখে, এই পরেরটা মিস্টেক হয়ে যায়। এরপরে আমরা, আমাদের আসলে ম্যাথটা প্রায় শেষ, আমরা জাস্ট হচ্ছে একটু সিম্পলিফিকেশন করব। আমরা সবাইকে 2y1 দিয়ে ভাগ করব। তো এখানে দেখো 2y1 দিয়ে ভাগ করলে এই দুটা বাদ, 2y1 দিয়ে ভাগ করলে এই 2 বাদ, এখানে একটা y1 বাদ, একটা y1 থাকে, 2y1 মানে হচ্ছে এই 2 বাদ, এই y1 বাদ, তাহলে তোমার কাছে থাকে কি, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে y2, এখানে একটা মাইনাস আছে, সো সেই মাইনাসটা তুমি সামনে লিখবা, মাইনাস একটা এক্স থাকে, একটা y1 আছে, প্লাস ইকুয়াল টু, রাইট সাইডে আছে কি মাইনাস এম স্কোয়ার ওয়াই, এই এম স্কোয়ারও থাকে, ওয়াইও থাকে, সাইড নোট দিয়ে দিবা, ডিভাইডিং বাই 2y1, ডিভাইডিং বাই 2y1, সাইড নোট দিয়ে দিবা। তো আমরা তো শেষ লাইনে চলে আসছি, এরপরে তুমি লিখবা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে। আমরা কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনটা দেখলে আমাদের মনে পড়ে যাবে হোপফুলি। এই যে পুরাটা একটু জুম আউট করি। ওকে, সো আমাদেরকে কিন্তু এটাই দেখাইতে বলছিল, আমরা কিন্তু সেটা দেখাতে পারলাম।